মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই যে ট্যাঙ্কের জলে ভাইরাস মেশানো হচ্ছিল সেই ভিডিও আপনার কাছে কোথা থেকে এলো? আপনি নিজে করেছিলেন? কি জোকের মুখে নুন পড়েছে বুঝি? কি ভেবেছেন কোর্টে সবার মাথা থেকে বেরিয়ে গেছে বলে আপনি পার পেয়ে যাবেন? আরে ও সত্যি সইটা করেছিল, তোর আর ওর ডিভোর্স হয়েছিল আমার চোখের সামনে। এ আবার কেমন কথা? বিয়েতে চাড়াচাড়ি হয় কি করে? সইটাই তো নেই। এই তুমি সইটা কি করেছো বলো? কি করেছো সইটার সাথে? তো আমার চোখের সামনে সই করলে। ট্রিক করেছো তুমি, বলো কিভাবে করেছো এটা তুমি? কি করছিস তুই? ছেড়ে দিন স্যার, হয় এরকম হয়, মানুষটা এখন সুস্থ নেই তাই এখন একটু পাগল পাগল করবে, সদ্য ধোকা খেয়েছে না। আমি বলি কি ম্যাডাম আপনি না সইটার কথা ভুলে যান, সইটা গেছে। এই যার কি হচ্ছে আমার সাথে? ভুলে যাবো মানে? তুমি তো আমার চোখের সামনে সইটা করলে। করেছি তো, গোটা অক্ষরে সই করেছি। তারপর কি হয়েছে বলুন তো? সইটার না 8 ঘন্টা মেয়াদ ছিল। সইয়ের আবার মেয়াদ? সইয়ের মেয়াদ হয়? বিয়ের যেরকম একটা মেয়াদ হয় 7 জন্মের, সইয়েরও মেয়াদ হয়। আমার কাছে তো বিয়ে মানে 7 জন্মের বন্ধন, সেটা আপনি একটা সই দিয়ে আমাকে শেষ করে দিতে বলছিলেন। এবার দেখুন আপনাকে বললে তো আপনি বুঝবেন না, তাই আমাকেই মাথা খাটাতে হলো। আর মাথাটা খাটাতে গিয়ে আমি না দেখলাম যে আমার মাথাটা কাজ করে, তখন এই ভ্যানিশিং ইঙ্কের কথাটা আমার মাথায় এলো। দিলাম ওই কালি দিয়ে ঘাস করে সই করে, আর ব্যাস কালিও নিজের সময় মতন জাদু দেখিয়ে দিল। আর মাঝখান থেকে কি হলো বলুন তো? আপনি ইংরাজির ফুল মানে ফুল টুসি হয়ে গেলেন। ভ্যানিশিং ইঙ্ক মানে এসব কি হচ্ছে? মানে আনন্দী আপনি ভ্যানিশিং ইঙ্ক দিয়ে এই ডিভোর্স পেপার সাইন করেছেন? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে এটা করা? আরে মারামারিটা ছিল। মারামারি পরে হবে, আগে আমার কথাটা শুনুন, আমাকে বলতে দিন। হ্যাঁ করেছি স্যার, কারণ করতে হয়। আমি চিরজীবন আপনার ঘাটে বেতালের মতো বসে থাকবো, কেউ আমাকে নামাতে পারবে না, আমি তো নামবোই না। হ্যাঁ দেখেছো তো সবাই, যেটা কেউ ভাবতে পারে না সেটা আমার নাতবউ করে দেখিয়ে দেয়। হ্যাঁ তাই তো ভাবি আমার নাতবউ হঠাৎ করে বোকা বনে গেল কি করে? ও মামা, আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, মনে হচ্ছিল দিয়ে দুগা বসিয়ে এমন পাকাপাকি করে বুঝি। ও বারে মামা, এখন কার পিঠে দুগা বসাতে ইচ্ছে হচ্ছে? ঠাম্মি যে নিজেই জব্দ হয়ে আছে তাকে আবার দুঘা দেবে? না তুই যেটা করেছিস বেশ করেছিস। ডিঙ্গি মেয়ে বিয়ের শখ গেল না, ঘুমো পাজি। কি কেমন জব্দ? ছাড়বো না। কি শুরু করেছো তুমি? বাড়াবাড়ি করছো, ইয়ার কি হচ্ছে? কেউ আটকাতে পারবে না তাই তো? বাড়ির বউয়ের গায়ে হাত তুলবে আর আমরা দাঁড়িয়ে দেখবো? এই তিতির এগুলো কি বাড়াবাড়ি করছো? এসব তোমার মুখে মানায় না। মানায় না? আমাকে মানায় না? আর এই মেয়েটা যা করেছে এটা ওকে মানায়? এই মেয়েটা দিনের পর দিন আমাকে চিট করেছে, সেই বেলায় আমি তোমাকে ছাড়বো না। ছাড় আমাকে। কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল। কি করছিস এসব? এই মেয়েটা আদি, এই মেয়েটা দিনের পর দিন ট্রিক করেছে। ও দিনের পর দিন তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, করে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তুই দেখ না, তুই এখন ওর সাপোর্টে দাঁড়িয়ে আছিস আমার এগেইনস্টে। আর একটা সময় ছিল যখন আমরা একই টিমে ছিলাম, একই সাথে সবটা করতাম। আর আজকে দেখ, আজকে তুই আমার এগেইনস্টে। আমরা একে অপরের অপোনেন্ট হয়ে লড়াই করছি আদি। তিতির শোন, সময় বদলেছে, আমরা বন্ধু ছিলাম। তিতির চুপ কর না, একটু চুপ কর। আমি ফেড আপ হয়ে গেছি জানিস তো এটা শুনতে। আমার এই মেয়েটা আমার টলারেন্স লেভেল ও ক্রস করে চলে গেছে। শোনো আনন্দী, আমি যদি আদিকে না পাই না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি। হ্যাঁ আমারও না সহ্য করার একটা সীমা আছে, ভুলে যাবেন না কিন্তু। আপনার অনেকক্ষণ ধরে বর বিয়ে বন্ধু শুনে যাচ্ছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই যে ট্যাঙ্কের জলে ভাইরাস মেশানো হচ্ছিল সেই ভিডিও আপনার কাছে কোথা থেকে এলো? আপনি নিজে করেছিলেন? কি জোকের মুখে নুন পড়েছে বুঝি? কি ভেবেছেন কোর্টে সবার মাথা থেকে বেরিয়ে গেছে বলে আপনি পার পেয়ে যাবেন? এটা কি বলছে আনন্দী? আমি এবার কি বলবো ওকে?
কি ভাবছেন এত? চুপ করে আছেন কেন বলুন? ওই ভিডিওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অমিত মণ্ডল যখন জলে ভাইরাসটা মেশাচ্ছিল তখন কেউ কাছ থেকেই ভিডিওটা করেছিল। একদমই তাই। ভিডিওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে খুব ক্লোজ জোন থেকে করা। যে ভিডিওটা করেছে সে জানতো যে এই সময় কাজটা হবে, তাই না? ফুলটুসি ম্যাডাম, আপনার জারি জুরি ধরা পড়ে গেছে। ভালো ভালো বলুন, ভিডিওটা আপনি করেছেন নাকি কাউকে দিয়ে করিয়েছেন? আমি তো বললাম আমি কিছু করিনি, আমি সত্যি কিছু জানি না। আমি কি করে জানবো কে কোথায় কিভাবে কি করবে? মানে আপনি জানেন না? ওকে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে অমিত মণ্ডল নিজেই নিজেকে ফাঁসাবে বলে ভাইরাসটা মেশানোর সময় একটা ভিডিও করেছিল, তারপর ফুটেজটা আপনার হাতে দিয়ে দিয়েছে, তাই তো? এই মেয়ে, এই বিয়ের ভূত মাথা থেকে নামিয়ে আনন্দে যেটা জিজ্ঞেস করছে তা ঠিক করে উত্তর দাও দেখি, না হলে কিন্তু এরপরে আমিও তোমায় ছাড়বো না বলে দিলাম। দেখুন ফুলটুসি ম্যাডাম, আপনার কিন্তু আর পালাবার পথ নেই। পরিষ্কার ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ জানতো যে ওই সময় কাজটা হবে আর সে তাক করে বসেছিল, আর সেটা আপনিই করেছেন। মানে আপনি জানতেন তো যে কখন ভাইরাসটা মেশানো হবে, আপনি অপেক্ষা করছিলেন আর তখনই ভিডিওটা করেছেন। কেন নিজের বন্ধুকে এভাবে কেন ফাঁসালেন? কেন এত বড় একটা ষড়যন্ত্র করলেন তার বিরুদ্ধে? আমি ফাঁসাবো? আমি আদিকে ফাঁসাবো? আনন্দী, আদি আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। আর যেন আপনার মুখে না শুনি যে আপনি স্যারকে ভালোবাসার কথা বলছেন। আপনার মুখে না মানায় না। উনি তো আপনার বন্ধু, আপনি আপনার বন্ধুর বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করলেন, ওনাকে এইভাবে ফাঁসালেন, আবার ভালোবাসার কথা বলছেন। আপনি জানেন ভালোবাসা কি হয়? এটা আপনার ভালোবাসার নমুনা। হ্যাঁ বাসি, আমি আদিকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আর সেই জন্যই না আজকে আমি আমার সবটা ছেড়ে, আমার ক্যারিয়ার, আমার ভালো লাগা, খারাপ লাগা, মান সম্মান সব ছেড়ে এখানে আছি ওর পাশে, ওর সাথে থাকার জন্য। আমি বলবো ট্যাঙ্কে ভাইরাসটা মেশাতে, ওর ক্ষতি করার জন্য, ওর এগেইনস্টে কনস্পিরেসি করবো। আনন্দী, আমি এটা করতে পারবো। এই রে, তিতির তো দেখছি উল্টে চাপ বাড়াচ্ছে। এরাও এখন সবাই মিলে ধরবে। এই চাপের চোটে না আসল কথাটা বেরিয়ে পড়ে। সুপায়ন, তোকেই সামলাতে হবে তিতিরকে। আচ্ছা বেশ বেশ, সব মেনে নিলাম, তুমি করোনি, তুমি করতে পারোই না। তো ওই ভিডিওটা তোমার কাছে কি করে এলো সেটা বলো দেখি। হ্যাঁ, কেন শুধু শুধু নিজের উপর ব্লেম নিচ্ছ? নামটা বলে দিলেই তো হয়। নামটা বলো। বাবা, আমি বলি কি, যা হবার তা তো হয়ে গেছে না। অলরেডি সবার উপর দিয়ে এত স্ট্রেস গেছে। আর তার থেকেও বড় কথা, শালাবাবু ভালোই ভালোই ফিরে এসেছে, বেকসুর খালাস হয়েছে। এটা তো আমাদের কাছে যথেষ্ট আনন্দের, তাই না? না জামাইবাবু, এটাই যথেষ্ট নয়। কসুর তো কেউ করেছে, আর যে কসুর করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। অপরাধীকে যদি তার প্রাপ্য শাস্তি না দেওয়া হয়, অপরাধীকে যদি খোলা হাওয়ায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তার অপরাধ করার সাহসটা যে আরো বেড়ে যায়। আনন্দ একদম ঠিক কথা বলেছে। এতগুলো লোকের প্রাণ নিয়ে যে ছেলে খেলা করছে, তার কঠিন সাজা হওয়া দরকার। সেটা তিতির হলে তিতির শাস্তি পাবে, নাহলে অন্য কেউ শাস্তি পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।